ফলটা বাইরে আমার বাবার কাছে নিয়ে গেছি। আমার বাবা খুব খুশি। এই ফলটার পরে আমার বাবা অনেক দোয়া করছে। বাবার জন্য আনা ফল আজ চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। এই মুহূর্তে আপনাদের সাথে যাকে পরিচয় করে দেব তিনি হচ্ছেন বাংলাদেশের যে রাম ভুটান যেটার উদ্যোক্তা, বাংলাদেশের প্রথম যে চাষাবাদ করেন সেই জামাল উদ্দিন সাহেব। আমি কথা বলবো যে জামাল উদ্দিন সাহেবের সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা যে জানি যে আপনি প্রথম হচ্ছেন বাংলাদেশে যে রাম ভুটান, এটা তো বিদেশি ফল। জি জি বাংলাদেশে প্রথম কি আপনি নিয়ে আসছিলেন? জি জি বাংলাদেশে তখন রামপুটার নামে চিনতো না। আমি 91-এ কিন্তু আমি মালয়েশিয়া যাই। কিন্তু আমি যখন এই দেশের সফর শেষ, আমার কোম্পানি বন্ধ হয়ে গেল 9 বছর পরে, তখন আমি 2000-এ দেশে চলে আসি, আনতে পারিনি। আবার 2000 সালে আমি আবার ভুনাই দিয়ে দিই। এই দেশে কাকেও খায় না, মানুষে খাইবো দূরের কথা। মালয়েশিয়ার চেয়ে বেশি ওইখানে। এর থেকে বেশি পাহাড়ি এলাকা, বড় বড় গাছ, 200-300 বছরের গাছ, একবারে দাম। আমার মনে হয় অর্ধ কোটি টাকার ফল একটা গাছের মতো। তখন থেকে আমার একটা তখন আমি 6 বছর পরে দেশে চলে আসবো একবারে। আমার একটা ছেলে, সে কিন্তু এসএসসি পাস করতে পারেনি। এসএসসি পরীক্ষা দিতে না, আমার বাড়ি উল্লি বললো যে আমরা এক ছেলে হ্যাঁ যদি লেখাপড়া না করে তাহলে আপনি দীর্ঘদিন থেকে লাভ কি, চলে আসেন। রিটার্ন দিয়া আসার সময় আমার বাবা খুব মিষ্টি খায়। এটা খুব একটা বড় এই ফল টলে 2 কেজি ফল লইছি। এয়ারপোর্টে আসি পরে ইমিগ্রেশন পুলিশে দেয় না, পরে ওনার মতো মেয়ে ওই হ্যাঁ তো আরো সুন্দরী দেখে আমি কান্দা কান্দার বাপ নিছি। তখন কই তুই কি আর কান্দস করে? আমি কই আমি তো রামবুটা নিছিলাম, তখন তো বাসা জানি। ও পুলিশে দিতেছে না, তাই আমার সাথে গিয়া কয় তার ফল দিয়ে দে, কোনা ফল তো নিষেধ আনা। আরে আমি বললাম যে নিষেধ থাকলে তো আমার বাবার জন্য নিষেধ না, মা বাবার জন্য তো নিষেধ না কোনো দেশে। আমরা বাসা কই তারি আমি, আমার তো ব্যান নাই। 14 বছরে তো একবারে তাদের মতন। আমি কইলাম যে তোদের বাবা মার হইলে তোর দেশ না থাকলে আজকে তুই আমার মতো কান লিলি। পরে ওই স্যার দিয়ে দে, লুয়ে এলাম। আইয়া ঠিক এই টাইমে আমি বাংলাদেশে নামছি। নামার পরে আমার আত্মীয় স্বজন সবার খাওয়ার পরে আমার বাড়ি কিন্তু আসলে এইগুলি নিয়ে এই বাড়িতে যে 12 মাসি গাছটা আছে আমার, ওইখানে রোপণ করলো। এখানে 20টা গাছ ছিল। হওয়ার পরে 8 দিন পরে ওইগুলি গেজাই গেল। যাওয়ার পরে আমার বললো একদিন যে এগুলি তো কি ফল আনছেন যে এটা তো জ্বালাইছি। ঠিক আছে, সুন্দর 21টা না 22টা ছাড়া জ্বালাইছি। এই আস্তে আস্তে আমার একটা যে গাছ হইলে ফল আসবে। 5 বছর মতো ফল আসে না, আমার তো লটকনের দেশ। আমার এখন মানুষ, সেনাবাহিনীর মানুষ আইলে সমার ফুতে নিয়ে থাকা। আমার এমন একটা লোক আছে সমার ফুতেন একটু ব্যাক করল, সেনাবাহিনী দিলে পাগলের মতো থাকা। জামাল বিদেশ করিয়া সমার ফুতে হয়েছে। কেন লটকনের তো দামি ফল, এই বেড়ায় কি এর গাছ লাগাই রাখছে, রই না গাছের লাইন। আমিও তো টেনশনে সিলেট গেছি বেড়ানি, আইয়া বাড়ির কই গাছটি লোক টেলাই ঘুরতেছি। আরো পরে এটা শ্রাবণের শেষে ঘুরে সাইডে আগার মধ্যে দেখা 5টা ফল ফাইকা একবার আগুন হয়ে গেছে। আমি বাড়ির লোক কইলাম যে দেখো আমরা তো ভয় বেশি সাপের, কষ্ট করে ডাক দিলে মনে করে লাড়ি লিয়াইতাম নাকি, সাপ শুভ বোঝারে। আইয়া বাড়িতে আমার কাছে আইসে বাড়ি দিকে আইসি। দেখছো এটার উপরে কি, দেখি আর কিছু কথা কয় না। এত ফল চিনে দেখি আর কথা কয় না। আমি কই তুমি কি বন্ধ হয়ে থাকে তোমার, কিছু কয় না যে ফলটা উঠছি গেছে। কিন্তু গাছ আমি অনেক উঠতে পারি, উঠতে ফলটা পারছি করে আমার গতটা একটা কার্পি উঠছে। যে আল্লাহ আমার সব সাধনা শেষ। আল্লাহ ফলটা বাইরে আমার বাবার কাছে নিয়ে গেছি। আমার বাবা খুব খুশি। এই ফলটার পরে আমার বাবা অনেক দোয়া করছে যে বাবা তোমার জীবনে কিচ্ছু লাগবে না। কিন্তু আসলে লাগতো না, কিন্তু আমার ছেলের বেলায় লাগতো না। আল্লাহ যেভাবে দিছে, তবে রামবুটার নামে বাংলাদেশে কোনো চিহ্ন ছিল না। বটেশ্বর বাজারে গেলেও কইছে জামালউদ্দিন ভাই তো লয়ে দেন গা, মানুষ পাগল হয়ে যাইব এটা খাইলে। নসুন্দির কুড়াতে বাইরে দিছে, এটা খাইলে পাগল হয়ে যাইব। বর্তমানে 5 থেকে 6 লাখ টাকার ফল বিক্রি করেন তিনি। হ্যাঁ, এটা কি এখন বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার দেশে তো অনেক লোকে বাণিজ্য হয়ে গেছে। আমার তো হয়েছে, আমার ছাড়াও অনেক লোকে 20-30 লক্ষ টাকা বেচতে পারে আমার বাদেই, নতুন নতুন বাগান যারা। শুধু ফলই নয়, বর্তমানে তার বাগানে 2000-এর বেশি চারা গাছ রয়েছে বিক্রির জন্য। আমার এখানে যত গাছ আছে সবগুলি বিচির গাছ। বিচির থেকে এগুলো কত করে এক একটা চারা বিক্রি করেন? ওইগুলি আগামী বছর ফল আসবে কেন। আগামী বছরে চলে জি যায় জি 3000। 3000 করে এক জি একটা। জি আগামী বছর রোলাদের গুলিতে ফল আসছে তো, এগুলিতে ফল আসছে। আর যেটা নিয়ে একটু লং টাইম আছে ওইগুলি হলো 1500 টাকা, এগুলি আরো 2 বছর লাগবে।
আর এইগুলি হলো 1,000 টাকা, এটাতে ফল আসবেই পাখি, ওই গাছটাতে ফল আসবে, কিন্তু এর সামনে যখন ফল আসে তো তাই আমি ওদের বলি। সব গ্রাম বুঝাই, এখানে তো ফল আসে, এখানে তো অনেক ফল আসবে, এক পাতা আছে এটার মধ্যে ফল আসবে পুরো গাছ, ফল নাই যেমন কোনো গাছ নাই, প্রত্যেক গাছে ফল আসবে। তার এই সাফল্যের গল্প এখন ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। তখন প্রথম বেচছে 800, আবার গেট কেটে রাখবে গেছি 2,000, আবার এখানে গত বছর থেকে আমি 1300 টাকা পাইকারি বেচছি, কেজি 1300, তাইলে একবার 1,800 আসবে, আবার 2, 4, 5 বছর পরে থেকে আবার দিয়ে উঠবে, প্রায় 1500 নিচে আসবে, নিচে আর আসবে না, উঠবে ছাড়া, কারণ ওইগুলি যত খাইবে মানুষ, এটা সম্বন্ধে জানবে তত বেশি দাম হবে। যেমন প্রথম যে এই রাম ভুটানের বাগানটা করেন, তো তার হাত ধরে বাংলাদেশে এই রাম ভুটানে যাত্রা করে, এবং এখানে রাম ভুটানে কিন্তু গাছ উনি এই করে বিক্রি করেন, রাম ভুটানের গাছ উঠাইছেন, এই গাছ এগুলো বিক্রি করা হবে, এগুলো যারা নিয়ে যায় বাগান করতে চায় তারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যায়, বা শখে যারা লাগাইতে চায় তারাও কিন্তু এখান থেকে নিয়ে যায়।